হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পুজো দিচ্ছি। প্রায় তখন সকাল 8টা সাড়ে 8টা বাজে। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা কিসের উপরে ব্লগটা বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, জামাই ষষ্ঠী। আর আমি জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে এসেছি। আর আমার বিয়ের এই দ্বিতীয় জামাই ষষ্ঠী। আর প্রথম জামাই ষষ্ঠীর ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো বন্ধুরা। আর আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, আমার তরফ থেকে আর তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে সকলের শুভেচ্ছা রইল জামাই ষষ্ঠীর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পুজো দিচ্ছি। পুজো দেওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হতে চলেছে এই ভিডিওতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ভগবানকে আরতি করছি। আর আমি যখন একটু পুজো করতে বসি, আমার হাতে বেশ সময় নিয়ে আমার পুজোটা করতে হয়। আমার অনেকটা টাইম লেগে যায় পুজো করতে। আর তোমাদের এই আরতি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আমি পুজো সেরে নিচেই রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। আর মা কী কী নিয়ম করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো বন্ধুরা, এটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। সাথে থেকো। তো দেখতে পেলে বন্ধুরা, আমার জিজুকে প্রথমে কপালে ফোঁটা দিচ্ছে, চন্দনের ফোঁটা। তারপর ধান দুব্বো দেবে মা। সব কিছুই দেখতে থাকো এক এক করে কীভাবে মা নিয়মগুলো পালন করছে। পরে মা দিদি জিজুকে দেওয়ার পর এবার আমাকে আর তোমাদের দাদাকে দিচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, জিজু আর দিদি মাকে শাড়ি দিচ্ছে, আলতা সিঁদুর, যেটা নিয়ম পালন করে সবাই, জামাই ষষ্ঠী হয়ে আসছে নিয়ম। দাদা ভাই দিচ্ছে মাকে। আমার জামাইবাবুকে আর তোমাদের দাদা ভাইকে কিছু হাত খরচা দিল মা, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা, দেখতেই পারলে। এরপর দিদি একটু পাকার বাতাস করছে, একটু মজা করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর মা জিজুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, দিদিকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা।
তারপরে তোমার দাদা ভাইকে আর আমাকে। তো সব বিধি কিভাবে নিয়মগুলো পালন করলো মা, সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো মায়ের এই নিয়মগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। এরপরে মা পাকা বাতাস করে দিচ্ছে আমাদেরকে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সব নিয়ম সারার পর এরপরে খাওয়ার পর্ব চলছে, যেটা সকালবেলায় চলে বন্ধুরা। তো চিড়ে, দই, কলা, মিষ্টি, আম, দই মিষ্টি সেইগুলোই চলছে। আর এখানে প্রথমে মা দুজনকে খেতে দিয়ে দিয়েছে, জিজুকে আর তোমার দাদা ভাইকে। তো ওরা প্রথমে শুরু করে দিয়েছে খাওয়া, দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। তারপর আমরাও বসে গিয়েছি, ওই একই খাবার খাচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। দিদি, আমি, মা, বোন সবাই মিলে আমরা একই খাবারই খাচ্ছি। খাওয়া দাওয়া প্রায় পর্ব শেষ হলো বন্ধুরা, আর আমরা একটু মজাও করে নিচ্ছি, হাসাহাসি চলছে, কারণ তোমার দাদা ভাইকে নিয়েই একটু মজা করছে সবাই মিলে। আর আমার কথা শুনেও মাও হেসে ফেলেছে বন্ধুরা। আর এই হাসিটা হচ্ছে কারণ তোমাদের দাদা ভাইকে নিয়ে, দেখতে পাচ্ছ মা কত হাসছে। মার প্রায় দমই লেগে যাচ্ছে আমার কথা শুনে। খাওয়ার পর্ব শেষ হলে এবার দেখতে পাচ্ছ ঠান্ডা নিয়ে বসে পড়েছি বন্ধুরা। আর প্রচণ্ডই তো গরম পড়েছে জামাই ষষ্ঠীতে। তো আমরা একটু খাওয়ার পরে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি বন্ধুরা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো বলেই দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি এই ভিডিওতে হতে চলেছে, সব কিছু শেয়ার করব, সাথে থেকো বন্ধুরা। বেশ ভালোই ছিল এই ঠান্ডাটা, দিদি নিয়ে এসেছিল সকলের জন্য। মজা করে খেলাম ঠান্ডাটা, আর ভালোও ছিল, খুব সুস্বাদু ছিল এই ঠান্ডাটা। আরম্ভ করে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার থালাতে চিংড়ি মাছ রয়েছে, বড় বড় সাইজের চিংড়ি মাছ, বাগদা চিংড়ি বন্ধুরা। তোমাদেরকে একটা হাতে ধরে দেখিয়ে দিলাম কত বড় চিংড়ি মাছ ছিল। করেও নিলাম। বন্ধুরা পাশেই দেখতে পাচ্ছ দিদি কত সুন্দরভাবে শাক কুচাচ্ছে। দিদি ভীষণ ভালো শাক কুচাতে জানে বন্ধুরা। আর তোমরা এইভাবে সুন্দর করে শাক কারা কারা কোচাতে পারো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আমি কিন্তু শাক কুচাতে একদম ভালো পারি না, আমি বড় বড় করে শাক কুচাই বন্ধুরা। তো একদিকে আমি মাছ কাটছি, অন্যদিকে দিদি শাক কাটছে বন্ধুরা। আর মা মশলা তৈরি করার জন্য রেডি সেডি হয়ে বসে আছে।
ওই পাশে দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্যাসে মা ভাতও চাপিয়ে দিয়েছে, আর দিদিও একটু কথাও বলে নিচ্ছে, আমরা সবাই মিলেও কথা বলে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে, আর খুবই আনন্দও হচ্ছে এই দিনটায়। তো দেখতে পাচ্ছ দিদি বোন দিদিকে বলছে একটু ভালো করে ফটো তোল, পৌঁছে নে। তো দিদি সেভাবে ফটোই তুলেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ রসুন, পেঁয়াজ, আদা, আর ওই ডান্ডিটা ওটা হলো চুইয়ের ডাঁটা। চুইয়ের ডাঁটা মাংসতে দিলে প্রচুর ভালো লাগে বন্ধুরা। তোমরা চুইয়ের ডাঁটা কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। আর মা অলরেডি মাংস চাপিয়ে দিয়েছে, খাসির মাংস। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেটা। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসেছে বন্ধুরা। আর বন্ধুরা আমি মায়ের হাতে খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসি, আর মা সব কিছুই পারফেক্ট করে। শুধু আমার মা বলে নয়, পৃথিবীতে সবার মাই ভালো করে। তো তোমরা মাটন খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো বেলাটা অনেকটা গড়িয়ে এসেছিলো বলে মা আর একদিকে গলদা চিংড়ি মালাইকারি বসিয়ে দিয়েছে, সেটাই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর মা একটু আমাদের জন্য কষা তুলছে। আর মাংস কষা খেতে কাদের কাদের ভালো লাগে কিন্তু কমেন্টে অবশ্যই বলবে। আমার তো ভীষণই ভালো লাগে, শুধু আমার নয়, আমরা 3 বোনেই ভালোবাসি। সেটাই মা করছে, আমরা একটু কষা খাবো বলে মা তুলছে। আর যখনই মা মাংস কষায়, মাংস রান্না করে, আমাদেরকে কষা খেতে দেয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সেজন্য মা একটু বেছে দিচ্ছে আমাদেরকে। তো বন্ধুরা মা খাসির মাংসটা কড়াতেই রান্না করে, পুরোপুরি প্রেশারে দেয় না। অনেকে আছে প্রেশারে দেয়, তো বন্ধুরা আমার মা প্রেশারে পছন্দ করে না, তো খাসির মাংস পুরো কড়াইতেই করে, আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় বন্ধুরা। আর মা আগের ব্লগে তো তোমাকে বলেছি যে আমার মা গোটা মশলা বেটে মাংসে রান্না করে, গুঁড়ো মশলা ইউজ করে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা মাংসতে আলুগুলো দিয়ে দিল। এরপরে মা আর একটু কষিয়ে এরপরে জল ঢেলে দেবে। তো কাছ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। এইদিকে মা মাংসটা কষাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ হয়ে এসছে মাংসটা। আর আমরা সেই মাংস কষা খাচ্ছি 3 বোন মিলে, খুব আনন্দ করছি। আজ দারুণ ছিল মায়ের হাতে এই কষা মাংসটা। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা 2 বোন মিলে একটুখানি বেশ কথাও বলছিলাম আর মাংস কষাও খাচ্ছিলাম। ওইদিকে মা রান্নাও প্রায় হয়ে এসেছিল বন্ধুরা। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, কারণ অনেক পদের মা রান্না করেছে। আর কী কী রান্না করেছে সব কিছু শেয়ার করব আস্তে আস্তে, সাথে থেকো বন্ধুরা। ওই যে দেখতেই পাচ্ছ মা প্রায় রান্না করছে, প্রায় হয়েও এসেছে রান্নাটা। আর কিছুক্ষণের মধ্যে রান্নাটাও শেষ হয়ে আসবে বন্ধুরা।
তো রান্না করতে করতে বন্ধুরা দেখতে পাচ্ছ মা একটুখানি রেস্ট করতেও এসেছে পাকার তলায়। খুবই গরম পড়েছিল, আর প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে তো গরম পড়েই বন্ধুরা। এবার গত বছরের তুলনায় এবছর মনে হলো ভীষণই গরমটা পড়েছে অত্যাধিক। আর দেখতে পাচ্ছ আমরা 3 বোন এক জায়গায় বসে আছি। দিদি বোনুকে মাংস কষা খাইয়ে দিচ্ছে, আমাকেও খাইয়ে দিয়েছে, আর আমরা 3 বোন মিলে একটু মাংস কষা খাচ্ছি। আর অনেক দিন পরে 3 বোন একসাথে দেখা হলো বন্ধুরা। সহজে দেখা হয় না, কারণ দিদিরও বিয়ে হয়েছে অন্য লাইনে, আমারও বিয়ে হয়েছে অন্য লাইনে। সেই কারণে দিদির সাথে অতটা দেখাও হয় না। বোনের সাথে যাও দেখা হয়, দিদির সাথে দেখা হয় না বন্ধুরা, কারণ বিয়ের পরটা এমনই হয় মেয়েদের। তো যাই হোক, অনেক দিন পরে দেখা হয়েছে, 3 বোন মিলে একসঙ্গে মাংস কষা খাচ্ছি। এই আনন্দর অনুভূতিটা আলাদাই। আমরা মাংস কষা খেতে খেতে হলো গল্প করছি, আর পাশ থেকে মা জিজ্ঞাসা করছে কেমন হয়েছে মাংস কষাটা। তো আমরা বোনরা সবাই বললাম খুব সুন্দর হয়েছে মা কষাটা, আর সেদ্ধও হয়ে গিয়েছিল দারুণ বন্ধুরা মাংসটা। মা হাতে এত সুন্দর মাংস কষায় বন্ধুরা, কি বলবো, আর্ধেকই সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাংসটা রেডি হয়ে গিয়েছে, আর মা এবার মাংসটা বাটিতে ঢালছে, আর মাংসের কালারটা দারুণ এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর মা বেশি ঝোল রাখিনি, কষা কষাই রেখেছে, মানে বেশি কষাও না আবার বেশি ঝোলও না, যেটা মিডিয়াম টাইপ মানে আমরা সবাই খেতে ভালোবাসি। এরপর আমরা খেতে বসে গিয়েছি। আমরা দেখতে পাচ্ছ 3 বোন খাওয়া আরম্ভ করে দিয়েছি। ওইদিকে জিজু আর তোমাদের দাদা খেতে বসে গিয়েছে, টেবিলে বসে ওরা খাচ্ছে 2 জন মিলে, আর এইদিকে আমরা খাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, বোন জিজ্ঞাসা করছে যে রান্নাটা কেমন হয়েছে। তো আমি বললাম সব কটা পদ খুব সুন্দর হয়েছে, রান্না দারুণ হয়েছে রান্না। তো চলো বন্ধুরা তোমাদের দেখায় কি কি রান্না হয়েছে। দেখতে পাচ্ছ মাংস হয়েছে, চিংড়ি কষা হয়েছে, গলদা চিংড়ি মালাইকারি, আমের চাটনি, আর কলমি শাক ভাজা, আর সাথে দই মিষ্টি তো আছেই বন্ধুরা। তো কী কী রান্না হলো, মা কী কী রান্না করলো সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, আর বলেই দিলাম, মুখেও বলে দিলাম, দেখতেই পারলে বন্ধুরা সব কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জিজু কত আনন্দ করে মাংসটা খাচ্ছে, এইদিকে তোমাদের দাদাও খাচ্ছে। তো এই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। মর্নিং বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে যাব, জামাই ষষ্ঠীতে খুব আনন্দ করলাম, দিদি জিজু আমরা সবাই মিলে, বোন মা সবাই মিলে আনন্দ করলাম, আর সব কিছুই তো তোমাদের সাথে শেয়ারই করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। আর কি বলবো, ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, যারা পুরনো বন্ধুরা আছো, আর যারা নতুন বন্ধুরা আছো তারাও লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।